সামিন এজম, যেহেতু মাহফিল মিলাদুন নবী, সুতরাং আমরা মিলাদুন নবী বিষয়ে কথা বলব। আমি চেষ্টা করব আমার নবীজি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ জন্মের কিছুটা আলোচনা করার, এবং আমরা যে ঈদে মিলাদুন নবী মাহফিল করি, এটা করার আমাদের এই মাহফিল কেন্দ্রিক যে আলোচনা কিছু আছে, কিছু মানুষ আমাদের এই মাহফিলগুলোর বিরোধিতা করে, সব মিলে কিছু আলোচনা হবে। আপনি মনে করতে পারেন যে আমরা হুজুরদেরকে দাওয়াত দিই, আসার পর ওনারা প্রায় সেম আলোচনা করে, বলতে পারেন, এটা আপনার অধিকার, বলা আপনার অধিকার, কিন্তু আপনি যা বলবেন এটাই যে ফাইনাল, এটাই সঠিক, এটা ধারণা করতে পারবেন না। আমাদের এই মাহফিলগুলো আমরা চাই কিয়ামত পর্যন্ত জারি থাকুক, ঠিক কিনা? আমরা চাই এই মাহফিলগুলো কিয়ামত পর্যন্ত জারি থাকুক। জারি থাকলে কি হবে? মিলাদুন নবী মাহফিলে নবীজির আলোচনা হয়। আপনি অন্য একটা মাহফিল যে উপলক্ষে হয়, সেই উপলক্ষে আলোচনা হয়। মাহফিল যদি তাফসীরুল কোরআন মাহফিল হয়, এখানে গিয়ে আপনি সুবহানাল্লাহর ফজিলত বললে, এটা আপনাকে অনেকেই বলবেন যে না, আমাদের তো যে আয়াত আপনাকে দেওয়া হয়েছে, এই আয়াতের তাফসীর করার জন্য আপনাকে আমরা বলছি। যদি সুবহানাল্লাহর ফজিলত হয় এই আয়াতে, তাহলে আপনি বলবেন, তাহলে এখানে তাসবিহ টিপার আলোচনা তো আপনাকে করতে বলা হয় নাই, আপনি বলতে পারবেন। এই দিক দিয়ে আপনি দেখবেন যে আজকের মাহফিলটা হলো, বলুন আপনারা, ঈদে মিলাদুন নবী। আপনারা যে ব্যানার করেছেন, এখানে ব্যানার দেখে এসেছি, ব্যানারের মধ্যে শুধু মিলাদুন নবী নাকি ঈদে মিলাদুন নবী? সবার আওয়াজ চাই, ঈদে মিলাদুন নবী। এখন আমাদের আলোচনা আমরা করব। এক শ্রেণীর মানুষ কি করেন, যে এরা আপনাকে বলবে, আপনার কাছে গল্প করবে যে সদরুল সাহেবকে তো আপনারা আরো 1 বছর দাওয়াত দিয়েছেন, একবার না দুবার, আমার স্মরণ নেই, আমি আসছি একবার মনে হচ্ছে, এর আগে ওখানে আসছিলাম, ওই যে এটা মসজিদ, রেলওয়ের মসজিদ, হ্যাঁ, রেলওয়ের মসজিদে প্রথমে এসেছি, এরপর আপনাদের এই মসজিদে এসেছি, একই মাহফিল মিলাদুন নবীর মাহফিলে এসেছি। আপনাকে কেউ বলতে পারেন যেটা, যে ওই তো মিলাদুন নবীর বৈধতা নিয়ে আলোচনা করলেন, বারবারই তো একই আলোচনা হয়, কিন্তু আমাদের আলোচনার মধ্যে এক কথা হয় না। আমরা এক সময় আলোচনা করি, একটা দলিল দেই, আরো কিছু থেকে যায়, এই দলিলগুলো আমরা আবার উপস্থাপন করি। আমাদের উদ্দেশ্য হলো মানুষকে জানানো যে আমাদের এই মাহফিলগুলো কিয়ামত পর্যন্ত জারি রাখার পক্ষে আমরা কথা বলি। জারি থাকার মাহফিল কি না আপনি দেখবেন। যারা আজকে আমাদের মাহফিলগুলোর বিরুদ্ধে, ঈদে মিলাদুন নবী মাহফিলগুলোর বিরুদ্ধে কথা বলে বন্ধ করতে চেষ্টা করছে, বিভিন্ন কৌশলে মানুষকে বোঝাতে হলে আপনি তাকে একটা দলিল দিতে হবে, তাকে বুঝ দিতে হবে। এই বুঝটা দিতে গিয়ে এরকম বলবেন। এখন আমরা আসার পরে আজকের মাহফিলে নামাজের আলোচনা করলাম, বলুন, আজকের মাহফিলে নামাজের আলোচনা করলাম, আপনারা কি আমাকে বাধা দিবেন? বলুন না। নামাজের আলোচনা করলে কি মিলাদুন নবী হবে না? হবে, বলুন, হবে কি হবে না? হবে। আপনাকে এসে এক লোক এরকম বলতে পারে যে সবচেয়ে তো বড় ইবাদত হলো নামাজ, তাহলে নামাজের আলোচনা না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, মিলাদুন নবীর আলোচনা করার দরকার কি? আপনাকে বলতে পারে, আপনার কাছে যুক্তিটা চটকদার যুক্তি তো আপনার কাছে লাগতে পারে যে সত্যিই তো নামাজের আলোচনা করলে আমরা পাইলাম। আচ্ছা, ইমাম সাহেব কি নামাজের আলোচনা করেন না? বলুন, করেন কি করেন না? আমরা যে মাহফিলগুলোতে যাই, আপনি এই যে বাইরে আছেন, এখানে
অনেকে আপনাদের পরিচিত, আমারও পরিচিত অনেকে দেখেন, তাদের চ্যানেলগুলো দেখেন, তাদের চ্যানেল ছাড়া আছে ওই যে কিছু ভাইরা লাইভ করেন, ইউটিউবে আছে, ফেসবুকে আছে, বিভিন্ন বক্তব্য দেখেন আপনারা। আমার আলোচনার অধিকাংশ পাইবেন নামাজ সম্পর্কিত, পর্দা সম্পর্কিত। আমার আলোচনা পাইবেন আপনারা মানুষ কেমনে হেদায়েত পাবে, সমাজ কেমনে সঠিক হবে, সমাজের মানুষ কেমনে আল্লাহওয়ালা হবে, আমরা সেরকমই আলোচনা। কিন্তু আজকের মাহফিলে হলো মিলাদুন নবী, শুধু মিলাদুন নবী নয়, ঈদে মিলাদুন নবী। এই কয়েকদিন আগে আপনারা দেখেছেন ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল যে 16 তারিখের ডেট দিয়ে তারা বিজ্ঞপ্তি দিয়েছেন, প্রজ্ঞাপন যেটা তাদের যে নিয়ম নীতি আছে। আজকে চাঁদ দেখা হয়েছে, আগামী এত তারিখে মিলাদুন নবী পালন করা হবে। এরকম প্রতি বছর প্রতিটা উপলক্ষে, যেমন রমজান শরীফ আসলে রমজান শরীফের জন্য তারিখ চাঁদ দেখা হয়েছে কিনা কমিটি এরকম একটা প্রজ্ঞাপন জারি করেন, বিজ্ঞপ্তি দেন, বিজ্ঞপ্তি দিয়ে আমাদেরকে জানিয়ে দেন। এই বিজ্ঞপ্তিটা এবছর প্রথমে যখন আমাদের হাতে আসলো, আমরা দেখলাম সব ঠিক আছে, কিন্তু একটা শব্দ নাই। কি নাই? একটা শব্দ নাই। ঈদে মিলাদুন নবী, এই ঈদ শব্দটা কেটে দিয়ে মিলাদুন নবী দেওয়া। কি দেওয়া? মিলাদুন নবী। অথচ জাতীয় মসজিদে জাতীয়ভাবে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মাহফিলের নাম মিলাদুন নবী মাহফিল নয়, এই মাহফিলের নাম ঈদে মিলাদুন নবী। তাহলে আজকে হঠাৎ করে কে বা কাহারা কার ইঙ্গিতে ঈদ শব্দ কেটে দেওয়া হলো, এটা তো পাবলিক জানতে চায়। তখন আলোচনা শুরু হয়ে গেল, শেষ পর্যন্ত দেখা গেল ধাক্কা এমন ভাবে পড়বে দেয়াল আর টিকবে না। কথা বলুন না, দেয়াল আর টিকবে না। এটা বাদ দিয়ে আবার প্রজ্ঞাপন জারি করেছেন তারা ওই আগের মতো ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলেন। আমরা আলহামদুলিল্লাহ বলবো আবার। এটা আমরা খুশি হয়েছি, কিন্তু খুশির আগে আমাদেরকে যে ধাক্কা দেওয়া হয়েছে, ঈদ কেটে দেওয়া হয়েছে। আমরা আজকে এখানে আমাকে যে সময় আপনারা বরাদ্দ করেছেন, এই সময়ের ভিতরে আমি একটু এই কথাবার্তা বলছি আর কি। আমি পয়েন্ট ভিত্তিক কিছু কথা বলবো। আপনারা কি সুরের বয়ান চান না কিছু আলোচনা শুনবেন? আলোচনা শুনবেন? তাহলে আমি কিন্তু ওই যে আজকে এইরকম আলোচনা, পয়েন্ট ভিত্তিক আলোচনা করা আমার উদ্দেশ্য ছিল না, আমি অন্যভাবে আলোচনা করতাম। এই দেখেন মিডিয়ার বাইরে আইসা আমার ধারণা পাল্টায় গেছে যে আপনারা প্রস্তুত আলোচনা শোনার জন্য। ওনারাও আসছেন, আপনাদের মাধ্যমে হাজার হাজার মানুষ বিষয়গুলো জানবে। আমরা কোনো সময় কাউকে জোর জবরদস্তি করি না, করি? কারোর ইচ্ছা হলে মিলাদ পড়বে, কারোর ইচ্ছা হলে মিলাদ পড়বে না। মিলাদ পড়ে না। আমি আমার কথা বলি, প্রথমেই বলছি একটা কথা, আমাদের আকাবিরগণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লামা মুহাদ্দিস হুজুর, রায় মুহাদ্দিস হুজুর বারবার মাহফিলে বলেছেন, আমি ব্যক্তিগতভাবে হুজুরের সাথে কথা বলতাম, আমাকে ব্যক্তিগতভাবেও বলেছেন যে আপনারা মিলাদ যারা পড়েন না, যারা ঈদে মিলাদুন নবী উদযাপন করেন না, যারা মিলাদ পড়েন না, তাদেরকে ওয়াহাবি বলবেন না। আমাদেরকে বলেছেন, আমিও বলি, যারা মিলাদ পড়ে না, যারা ঈদে মিলাদুন নবী উদযাপন করে না, তারা ওয়াহাবি নন। আমি ওয়াহাবি তাদেরকে বলবো না। কিন্তু যদি কেউ এসে আমাদের মাহফিলগুলো বন্ধ করতে চায়, তাহলে আমি অবশ্যই তাকে কোনো একটা ট্যাগ লাগিয়ে দেব। কোনো একটা ট্যাগ কি লাগিয়ে দেব? যেটা লাগানো হবে এটা তার কথার ভিত্তিতে আমরা লাগাবো। হয়তো আমি আপনাকে ওয়াহাবি বলতে প্রস্তুত, মানে বাধ্য হব। আপনাকে ওয়াহাবি বলতে আমি কি হব? বাধ্য হব। কারণ ওয়াহাবিরা ছাড়া এরকম
শানদার একটা মাহফিলে এসে বাধা দেওয়ার মতো কেউ মন মানসিকতা রাখে না। এরকম মন মানসিকতা কারো নাই। ওলামায়ে দেওবন্দের এই মন মানসিকতা নাই। আমি ইনশাআল্লাহ ক্লিয়ার করব। তাহলে আসুন আমরা আমার নবীজি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু জন্ম বৃত্তান্ত আলোচনা করি। পৃথিবীতে এই কথাটা যদি আমরা পৃথিবীর শুরু থেকে টাইনা আনি তাহলে এখানে আলোচনা হয়ে যাবে দীর্ঘ। আমি কোনো একদিকে দিক লাগাতে পারবো না। আমার অনেক ভাইরা ঈদে মিলাদুন নবীর আলোচনা করতে যায়া সৃষ্টির শুরু থেকে আলোচনা করতে চান। আমি আলহামদুলিল্লাহ বলি, শুনেন, সমস্যা নেই। কিন্তু এখানে একটা বিষয় নিয়ে টানাটানি শুরু হয়ে যায়, নবীজি কিসের তৈরি, নূরের নাকি মাটির? এই বিষয়টা নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। আমি আপনাকে বলবো, আমরা নবীজিকে নূর বলি। আমরা নবীজিকে কি বলি? একটু জুড়ে বলুন, আমরা কি বলি? নবীজি নূর। আপনি এটাকে আরো সুন্দর করে বলেন নূরুন আলা নূর। নবীজি নূর, কিন্তু নবীকে আল্লাহ কি দিয়ে বানিয়েছেন? শরীরে নবীজির গোশত ছিল কি ছিল না? বলুন, আওয়াজ দিয়ে বলুন। নবীজির শরীরে গোশত ছিল কি ছিল না? হাড্ডি ছিল কি ছিল না? রক্ত ছিল কি ছিল না? তিনি মানুষ ছিলেন কি ছিলেন না? আরেকদল আমাদের একদল ভাইরা বলতেছেন নবীজিকে মানুষ বললেই কাফের হয়ে যাবে। এখন আমি যদি সৃষ্টির শুরু থেকে কথা বলা শুরু করি তাহলে কথা দেখেন কত দিকে চলে যাবে। আমি সেদিকে যাব না। আমি শুধু নবীজির জন্ম থেকে আলোচনা শুরু করব। মনোযোগ নবীজির আব্বাজান সম্পর্কে এই কথাটা ক্লিয়ার করি। নবীজি নূর, বলুন নবীজি নূর, কিন্তু শরীরের গোশত, হাড্ডি, রক্ত, তিনি যে একটা আকৃতি ছিলেন, বডি ছিল আমার নবীজির, এই বডিটা আল্লাহ কি দিয়ে বানিয়েছেন আমি জোড় হাতে আপনাকে বলবো, খবরদার এ নিয়ে বিতর্ক সৃষ্টি করবেন না। মানুষ এটা চায় না, মুমিন এটা শুনতে চায় না। আমরা নবীকে অনুসরণ করবো, মহব্বত করি নবীজিকে। আপনি নবীজিকে মাটির তৈরি বলবেন, দুনিয়া কিয়ামত হয়ে যাবে, একটা দলিল দিতে পারবেন না। কোথায় নবীজি মাটির তৈরি? পারবেন না দলিল দিতে। কিন্তু নবীজিকে নূরের তৈরি বলে যে সকল দলিল আপনি উপস্থাপন করে মানুষকে বোঝাতে যাবেন, আমি আপনাকেও বাধা দেব না। থেমে যাও। নবীজিকে নূর বলে থেমে যাও। বলুন, নবীজিকে নূর বলে থেমে যাও। খবরদার মাটি বলবে না, নূর বলে থেমে যাও। আর বিশ্লেষণ করো না। সবকিছু বিশ্লেষণ করতে নাই। বলুন, সবকিছু বিশ্লেষণ করতে নাই। আল্লাহর কাছে আমরা পানা চাই। যারা আমাদের মাহফিলগুলোতে এসে এরকম বিভ্রান্তি ছড়ান, আমরা তাদের থেকে আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 570 খ্রিস্টাব্দে আমার নবীজি পৃথিবীতে আসেন। তখন পৃথিবীর অবস্থা এমন ছিল, জানা যেটা আপনাদের, তারিখ নিয়ে ইখতিলাফ, এসবে যাব না। নবীজি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আসেন, পৃথিবী তমসাচ্ছন্ন ছিল, অন্ধকারাচ্ছন্ন ছিল। এর অর্থ এই নয় যে আকাশে সূর্য ওঠেনি, সূর্য উঠেছে ঠিক, কিন্তু মানবতা বলতে কিছুই ছিল না। এমন একটা সময় আমার নবীজি পৃথিবীতে আসেন পুত পবিত্র অবস্থায়। সুবহানাল্লাহ বলেন। পুত পবিত্র অবস্থায়, পুত পবিত্র মানুষের মাধ্যমে আল্লাহর হাবিবকে পৃথিবীতে পাঠিয়েছে। আমার নবীজির বংশ খুব ভালো ছিল, খুব ভালো ছিল, উচ্চ বংশ। এমনকি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশের ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীজির বংশের উপরে উন্নত কোনো বংশ আর পৃথিবীতে ছিল না, অতীতে, ভবিষ্যতেও হবে না। সর্বশ্রেষ্ঠ বংশ আমার নবীজির বংশ কুরাইশ। কুরাইশের মধ্যে আমার নবীজি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশিম গোত্রে,
আমার নবীজি জন্মগ্রহণ করেছেন। আমার নবীজি বলেছেন, আমি তোমাদের মধ্যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি হিসাবে যেমন শ্রেষ্ঠ, আমি তোমাদের মধ্যে গোরের বাসিন্দা, যে গোরে আমি জন্মগ্রহণ করেছি, এই গোরের বাসিন্দা হিসাবেও আমি তোমাদের কাছে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আমার নবীজির আব্বাজান, আম্মাজান, দাদাজান, দাদিজান, ওনারা শ্রেষ্ঠ মানুষ ছিলেন, শ্রেষ্ঠ মানুষ ছিলেন। আপনারা যদি নবীজির দাদার দিকে দেখেন, তাহলে নবীজির দাদাজান কাবার মুতাওয়াল্লি ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। নবীজির দাদাজান কি কাবার মুতাওয়াল্লি ছিলেন। এমনকি যে জমজম কূপের পানি আপনারা খান, এই জমজম কূপের আবিষ্কার কে করেছিলেন জানেন আপনারা? ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই কূপের আবিষ্কার হয়েছে। পৃথিবীতে এই কূপ আল্লাহ দিয়েছেন ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামের পায়ের আঘাতে কূপ হয়েছিল, পানি বের হয়েছিল। এটাকে ওনার মা হাজেরা আলাইহাস সালাতু ওয়াস সালাম থামিয়ে দিয়েছিলেন, চতুর্দিকে বাদ দিয়ে বলেছিলেন, জমজম, থেমে যাও, থেমে যাও। জমজম শব্দের অর্থ থামো, থামো। জম মানে থামো, আরেকটা জম বললে থামো, মানে থামো, থামো। আমরা যখন কিছুকে থামবার জন্য বলি, তখন দুইবার বলি, থামো, থামো। হ্যাঁ, এরকম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজান যখন জমজম বললেন, থামার জন্য পানিকে বললেন, থেমে গেল। এখানে আল্লাহ বিশাল একটা কূপের ব্যবস্থা করলেন। দীর্ঘদিন এই কূপ পরিত্যক্ত অবস্থায় ছিল, দীর্ঘদিন ছিল, ভালো পানি দিয়েছে, পানি ছিল। আর শেষে বনি জুরহুম গোত্র এরা শত্রুতাবশত কূপটা বন্ধ করে দিয়েছিল। এরপর আমাদের নবীজির দাদাজান হযরতে খাজা আব্দুল্লাহ, আমি বলবো আমার সাথে আপনারা যদি মনে চায় পড়বেন রাদিয়াল্লাহু আনহু। আবার যদি আমাকে প্রশ্ন করেন যে নবীজির দাদার নামে আপনি রাদিয়াল্লাহ বলেন, তিনি তো সাহাবী ছিলেন না, আমি আপনার সাথে আজকে এই মুহূর্তে বিতর্কে যাব না। আমি আগে বলছি, আপনার পছন্দ হলে বলবেন, নতুবা না। খাজা আব্দুল মুত্তালিব, ওনার নাম শাইবাতুল হামদ। নবীজির দাদার নাম কি? শাইবাতুল হামদ। বলুন, নবীজির দাদার নাম কি? শাইবাতুল হামদ। আব্দুল মুত্তালিব ওনার পরিচিত নাম। কেন আমি এটা বলবো না, আজকে লম্বা হয়ে যাবে আলোচনা। এটা উপনাম, একটা কারণে এটা একটা উপনাম লেগেছে। মূল নাম কি? শাইবাতুল হামদ। মনে থাকবে অন্তত আজকের মাহফিলে যদি আমরা নবীজির দাদার নাম শিখতে যাই, তাইলে তো মোটামুটি একটা শিখা হলো, মাহফিলে আসলাম, সার্থক হলো। নবীর দাদার নাম শাইবাতুল হামদ। শাইবাতুল হামদ আব্দুল মুত্তালিব নামে পরিচিত। আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন জমজম কূপ আবিষ্কার করার জন্য। আমি সংক্ষেপে বলছি, তিনি এই জমজম কূপের আবিষ্কার করলেন। তাকে বলে দেওয়া হলো অমুক জায়গায় আপনি খনন করেন, নির্ধারিত জায়গা দেখিয়ে দেওয়া হলো, একদম ক্লিয়ার। তৃতীয় রাত্রে স্বপ্নে দেখিয়েছেন। আমি যেহেতু সংক্ষেপে বলছি, অন্যদিকে আলোচনা করব। তৃতীয় রাত্রে জমজম কূপ যখন যিনি রাত্রে এসে স্বপ্নে বললেন, তখন বললেন উনি জমজম কূপ খনন করো, নির্ধারিত জায়গা বলে দিলেন যে কোথায়, যেখানে রক্ত এবং গোবর আছে। আগামীকাল এখানে কাক টুকরাবে, কাকটার পা সাদা। সুবহানাল্লাহ বলেন না? একদম ক্লিয়ার পরিচয় দিলেন। তিনি ঘুম থেকে উঠলেন, কোথায় রক্ত, কোথায় গোবর, যে আসাফ এবং নায়লা মূর্তি, যেখানে লোকেরা পশু কুরবানি করে। ওই সময় আমাদের কোরবানি যেটা, এইরকম কোরবানি না, এরা বিভিন্ন পশু মান্যত করত, বা ওই ইসমাইল সালামের কোরবানিটা এরকম চালু ছিল, তারা তাদের মতো কোরবানি করত, এই জায়গায় কোরবানি করত। তখন গরুর রক্ত থাকতো আর গোবর থাকতো এখানে পড়ে, মানে গরু, উট, মহিষ যেটাই কোরবানি করত, যে জায়গায় পশু কোরবানি করা হয় এখানে রক্ত গোবর থাকারই কথা। তিনি এটা পেয়ে গেলেন, দেখলেন সেখানে একটা সাদা পা বিশিষ্ট কাক টুকরাচ্ছে মাটিতে, আর এই জায়গায় গিয়ে আব্দুল মুত্তালিব কূপ পেলেন, মানে খনন করলেন, এখানে কূপ পেলেন। সুবহানাল্লাহ। এই দেখেন আমাদের নবীজির দাদাজানের ওসিলায় আপনারা জমজম কূপ পেয়েছেন। এরা ঝগড়া লাগাই দিল। আমি কেরামতি বলছি, আমার নবীজির দাদাজানের কেরামতি বলছি। এরা ঝগড়া লাগাই দিল
কূপ তোমার একা হতে পারে না, আমরাও মালিক হব। তোমরাও মালিক হবা না, পানি খেতে পারো। আমি এটা পানি আমাকে বলে দেওয়া হয়েছে, আমি হাজিদের জন্য এটার পানির ব্যবস্থা করব এখানে, আপনারা পানি পান করতে পারেন, কিন্তু এই কূপের মালিকানা দেওয়া যাবে না। আমরা মালিক হব। কারা? সম্প্রদায়ের লোকেরা। ঝগড়া লাগলো, আসো আমরা বিচারকের কাছে যাই। বিচারক হলো জ্যোতিষী। বিচারকের কাছে যাবেন, এমত অবস্থায় রাস্তায় গিয়া পানির অভাব হয়ে গেল, মরুভূমি। খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছেন লোকদেরকে নিয়ে, বিচারকের কাছে যাবেন, সেখানে গিয়ে বিচার করবেন। বিচারক যে রায় দিবেন সেই রায়ে বিচার হবে। কে মালিক হবে কূপের? এই কূপ সবার মালিক, সবাইকে এই কূপের মালিক নাকি শুধু আব্দুল মুত্তালিব? প্রতিমধ্যে প্রখর রৌদ্র, উত্তপ্ত বালুকা রাশি, সেখানে পানি শেষ হয়ে গেছে, অবস্থা বেগতিক। সবাই মিলে চিন্তা করলেন এখন কি করা যায়। আমরা যাব বিচারের উদ্দেশ্যে বিচারকের কাছে, এখন তো দেখা যায় আমাদের জান যায়, কি করা যায়? সিদ্ধান্ত হলো সবাই সবার জন্য গর্ত করে রাখো, যে মারা যাবে সেখানে আমরা দাফন করব। অবশেষে হয়তো একজন মানুষ থেকে যেতে পারে দাফনের বাকি, এরকম সবাই গর্ত করে গর্তের পারে অপেক্ষা করতেছেন মৃত্যুর। খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নবীজির দাদা যান, তিনি বললেন আমরা এখানে মৃত্যুর জন্য অপেক্ষা করছি, অথচ যদি আমরা চেষ্টা করি আরেকটু আগাই, পানির তালাশ করি, হয়তো আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দিতে পারেন। সবাই চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে গেলেন, তিনি উঠলেন, পানির সন্ধানে যাবেন। এমত অবস্থায় যেই মুহূর্তে তিনি উঠতে যাবেন, উনার উট যেটা আছে সেই উটের পা যেখানে রেখেছে সেখান থেকে পানি বের হয়ে গেল। তিনি আল্লাহু আকবার ধ্বনি দিয়ে উঠলেন, পানি পেয়ে গেছি, পানি পেয়ে গেছি। সবাই দৌড়ে আসলো, আয়েশা পানি পান করলো, যে মশক যেগুলো ছিল পানির পাত্র পরিপূর্ণ করলো। আর সবাই বলল, ও আব্দুল মুত্তালিব, এখানে তো আমাদের মৃত্যু নিশ্চিত ছিল, আমরা মরে যেতে পারতাম। এই মরুভূমির মধ্যে একদম উত্তপ্ত বালুকা রাশি, এখানে কোথাও পানি নাই, এখানে পানি পাওয়ার কথা নয়। আল্লাহ তোমাকে, নিশ্চয়ই আল্লাহ তোমাকে পানি দান করেছেন। যে আল্লাহ এখানে মরুভূমির মধ্যে তোমাকে পানি দান করেছেন, আমাদের জীবন ফিরিয়ে দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহই তোমাকে জমজম দিয়েছেন। সুতরাং জমজমের বাগ আমাদের না, জমজমের মালিক তুমি একাই হবে। জমজমের মালিক তুমি একা হবে। তাহলে দেখুন তো আমার নবীজি যাদের মাধ্যমে পৃথিবীতে আসলেন তাদের অবস্থা কেমন? হ্যাঁ, ভালো লাগছে? হ্যাঁ, ওনাদের কারামতি আছে, মুজিজা আছে, মুজিজা নবীদের কারামতি আছে, বুজুর্গি আছে কি নাই? অবশ্যই আছে। হ্যাঁ, আপনারা একটা তথ্য পেয়ে গেলেন, খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নবীজির দাদা যান, সাইয়্যিদুল হাম। আরো শুনবেন, হস্তি বাহিনী আসলো কাবা ধ্বংস করতে। এসে চতুর্দিকে, আমি সংক্ষেপে, একদম সংক্ষেপে বলবো কথা, চতুর্দিক থেকে পশুপাল যা আছে লুটতরাজ করে নিয়ে গেল। নবীজির দাদা জানেরও উট ধরে নিয়ে গেল। এই হস্তি বাহিনীর বিশাল, হস্তির বাহিনী বিশাল বড় একটা বাহিনী, হাতির বাহিনী, অনেকগুলো হাতি। বাদশাহ যে হাতিগুলোর মালিক, অন্যরাও তো এসেছে, এই হাতিগুলোর মধ্যে একটা বড় হাতি। আমি সিরতের কিতাব থেকে বলছি, এই কথাগুলো কি সিরতের কিতাবে আছে, ইবনে হিশামে আছে, এরপর আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ যে লিখিত আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আছে, আপনারা এগুলো পেয়ে যাবেন, সব কিতাবে আছে, এগুলো ইখতিলাফি কোনো বিষয় না। ওই বাদশার একটা হাতি ছিল, তার নাম মাহমুদ। তারে বহু ট্রেনিং দেওয়া হয়েছে, সব হাতি বাদশারে সেজদা করে, মাহমুদ সেজদা করে না। নবীজির দাদা যান আসছেন,
হাতি ওনার হস্তি বাহিনী লোকেরা কি করেছে, উর্দুরে নিয়ে আসছেন এখানে। আসার পরে লোকেরা বলছে কাবার মুতাওয়াল্লি আসছেন। বাদশাকে বলছে কি, কাবার মুতাওয়াল্লি আসছেন, কাবার মুতাওয়াল্লি আসছেন, আসতে দাও। কাছে গিয়েছেন, তাঁবুর পাশেই ছিল মাহমুদ। নবীজির দাদাজানকে দেখে দাঁড়ায় গেল, দাঁড়াইয়া নবীজির দাদাজানের কদমে সেজদা করে দিল। সুবহানাল্লাহ, নবীজির দাদাজানের কদমে সেজদা করে দিল। বাদশা তো দেখে রেগে আগুন, দেখো আমি কত ট্রেনিং দিলাম, কত কিছু করলাম, আমাকে সেজদা দিল না, আর আব্দুল মুত্তালিবের পায়ে সেজদা দিতেছে। এখানেই তো কি বোঝা যায় যে এই হাতির মধ্যে আল্লাহ একটা যোগ্যতা দিয়েছিলেন, ভালো মানুষ মন্দ মানুষ চিনার যোগ্যতা দিয়েছিলেন। এই যোগ্যতায় দেখেছে বাদশাহ নরাদম, আর যিনি এসেছেন তিনি সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব পিতা দাদা নূরে মুহাম্মাদি কপালে ছিল, নূরে মুহাম্মাদির বরকতে তাকে সেজদা করেছে। সুবহানাল্লাহ। গিয়েছেন ঘরে, এই কথোপকথন বাদ দিলাম। তাহলে দেখেন আমার নবীজির দাদাজান মর্যাদাবান মানুষ ছিলেন কি ছিলেন না? সমাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন। আরবে আমার নবীজির বংশের উপরে আর কোন বংশই ছিল না। অথচ আমার নবীজি যখন দ্বীনের দাওয়াত দিলেন, এই কাফেরেরা আমার নবীজির বিরোধিতা করতে যায়া আমার নবীজিকে মন্দ শব্দ দিয়ে উপস্থাপন করে, বিভিন্ন মন্দ শব্দ। যেমন একটা হাদিস আমরা পেয়েছি, আমার নবীজি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন আমার নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরাইশরা এক জায়গায় বসে আপনার সম্পর্কে খারাপ মন্তব্য করছে। কি খারাপ মন্তব্য করছে? আমার নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরাইশরা কি ইন্না কুরাইশান জালাসু ফাতাযাকারু আহসাবাহুম ওয়া আনসাবাহুম, তারা কি করছে? এক জায়গায় বসেছে, বসে তারা তাদের বংশের আলোচনা করছে, তারা খুব ভালো বংশের, আর আপনার সম্পর্কে বলতেছে ফাজআলু মাসালাকা মাসালান নাখলাতিন নাবাতাত ফি রাবওয়াতিন মিনাল আরদ, নাউযুবিল্লাহি মিন যালিক। আর তারা বলছে যে আপনার সম্পর্কে আলোচনা করতে যায় তারা বলতেছে যে আপনি নাকি এরকম যে একটা খেজুরের আটি, একটা খেজুরের বিচি যেটা ময়লায় পড়ে গাছ হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন, কথা বুঝাইতে পারছি? ময়লায় পড়ে গাছ হয়ে গেছে। আপনার কাছে অপরিচিত লাগছে কথা। আমরা যখন একটু এরকম একজনকে মন্দ শব্দ বললে বলি কিরকম বলি, যে গোবরে পদ্ম ফুল। কি বলি? গোবরে পদ্ম ফুল। আমার নবীজি কি এরকম নিকৃষ্ট শব্দ দিয়ে বলতেছে যে একটা খেজুরের আটি যা ময়লা নর্দমায় পড়ে গাছ হয়ে গেছে, আমার নবীজিকে খারাপ ভাবে উপস্থাপন করছে। আমার নবীজির বংশ নিয়ে কথাবার্তা বলছে। চাচা এসে বলছেন, আমার নবীজি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বংশের আলোচনা শুরু করলেন, নিজের সম্পর্কে বললেন। দুই তিনটা হাদিস আছে, দুই তিনটা কি অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে, এই বিষয়ে বিভিন্ন ভাবে অনেকগুলো হাদিস আছে। এই যে হাদিস, এই হাদিসটা আমি বলছি দালাইলুন নবুওয়া লি আবু নুআইম আল আসফাহানী রাহিমাহুল্লাহ লিখিত কিতাবের মধ্যে 58 নম্বর পৃষ্ঠায় এসেছে। আমার নবীজি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বড় রাগান্বিত হলেন। ফাগাদিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বড় রাগান্বিত হলেন। وقال إن الله عز وجل حين خلق الخلق جعلني من خير خلقه, আল্লাহ যখন নিশ্চয়ই আমার নবীজি রাগ করলেন, খুব রাগান্বিত হয়ে গেলেন। আমার নবীজি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন সৃষ্টি করবেন তখন সৃষ্টি করলেন, সৃষ্টি করে আমাকে খুব উন্নত, যেটা সর্বশ্রেষ্ঠ, সবার মধ্যে শ্রেষ্ঠ হিসাবে আমাকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলেন। সর্বশ্রেষ্ঠ হিসাবে আমাকে মনোনীত করলেন, সৃষ্টি করলেন। সুম্মা হিনা খালাকাল কাবাইল, এরপর যখন মানুষকে বিভিন্ন গোত্রে ভাগ করবেন, আল্লাহ যখন ইচ্ছা করলেন গোত্রে ভাগ করবেন, তখন আমার আল্লাহ ফাজআলানি মিন খায়রি কাবিলাতিহিম,
এই কবিলাগুলোর মধ্যে আমাকে উত্তম কবিলা, উত্তম গোত্রের বাসিন্দা বানালেন। আমাকে উত্তম গোত্রের মধ্যে রাখলেন, উত্তম গোত্রের অন্তর্ভুক্ত করলেন। ওয়াহিনা খালাকাল আনফুসা জাআলানি মিন খায়রি আনফুসিহিম, আমাকে আল্লাহ পাক কি করলেন? ব্যক্তি হিসাবে সর্বশ্রেষ্ঠ বংশ যেটা আছে, সর্বশ্রেষ্ঠ বংশের মাধ্যমে আমাকে পৃথিবীতে পাঠালেন। সুম্মা হিনা খালাকাল বুয়ুত, আল্লাহ যখন গড়ে গড়ে মানুষকে ভাগ করবেন, গড়গুলো মানে বিভিন্ন গড়ে বিভক্ত করবেন, জাআলানি মিন খায়রি বুয়ুতিহিম, আল্লাহ আমাকে উত্তম গড়ের বাসিন্দা বানালেন। ফাআনা খায়রুহুম আবান ওয়া খায়রুহুম নাফসা, সুতরাং আমি আমার বাবা দাদা পরদাদা, আমি যেমন ব্যক্তি হিসাবে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, আমি যেমন ব্যক্তি হিসাবে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো সর্বশ্রেষ্ঠ, ঠিক তেমনি আমার বাবা দাদা পরদাদা, আমার মা নানি পরনানি, ওই উপরের থেকে মার মা, এরকম বংশ পরম্পরায় একটা একটা করে আমি সর্বশ্রেষ্ঠ পিতার সন্তান। সুবহানাল্লাহ, আমি সর্বশ্রেষ্ঠ পিতার সন্তান। মানে নবীজি জবাব দিয়ে দিলেন, আরো বিভিন্ন ভাবে জবাব দিয়েছেন। তাহলে আমার নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ বংশের মাধ্যমে পৃথিবীতে এসেছেন। আমার নবীজি নিজের সম্পর্কে যখন বলতেন, আমার নবীজি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সম্পর্কে একদম একটা একটা করে বলে ক্লিয়ার করে মানুষদেরকে বুঝিয়ে দিয়েছেন, আমি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। বলুন, এই কথা নবীজি বলেছেন। এই কথা কে বলেছেন? কত কিতাবে, বুখারী মুসলিম সহ সব কিতাবে এসেছে। নবীজি বলেছেন নবীজি শ্রেষ্ঠ সবার মধ্যে। কে? নবীজি নিজে বলেছেন তিনি সর্বশ্রেষ্ঠ। আল্লাহ বলে দিয়েছেন সর্বশ্রেষ্ঠ। আল্লাহ বলে দিয়েছেন সর্বশ্রেষ্ঠ বংশের অধিকারী। তাহলে বংশের মাধ্যমে পৃথিবীতে এসেছেন। তাহলে কি বোঝা যায়? আমি যদি বলি আমি শ্রেষ্ঠ, তাহলে আমার আর আমি থাকবো? কথা বলেন না, এটা জায়েজ নেই। কিন্তু আমার নবীজি বলেছেন, আল্লাহর নির্দেশ এটা, নবীজি যেন বলে দেন সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সর্বশ্রেষ্ঠ মানবের আলোচনার জন্য যে মাহফিল সাজানো হয়, এই মাহফিলটাকে তিন ভাবে বলা হয়। কয় ভাবে? তিন ভাবে বলা হয়। মিলাদ, মাউলিদ, মাউলুদ। মিলাদ, মাউলিদ, মাউলুদ, এই নবীজির আলোচনার মাহফিলকে আপনি যদি এটাকে সিরাত মাহফিলও বলেন, তারপরেও এর থেকে বাইরে যাবে না। আমি বলছি, আস্তে আস্তে বলছি আমি। মিলাদ তিন ভাবে, নবীজির আলোচনার মাহফিলকে কয় ভাবে বলা হয়? তিনটা শব্দে আমরা এই মাহফিলটাকে চিনব। মিলাদ প্রত্যেকটার আলাদা সংজ্ঞা, এজন্য বলছি। মিলাদ, মাউলিদ, মাউলুদ। মিলাদ জন্মের সময়, জন্মের সময় মানে জন্মের সময়ে যা ঘটেছিল, যে সকল ঘটনাবলী এসেছে কিতাবের মধ্যে, এই সকল বর্ণনা যেখানে দেওয়া হয়, এটার নাম মিলাদ। এরপর মিলাদ, মাউলিদ। এরপর এটা কি? মাউলিদ। মাউলিদ হলো জন্মের স্থান। বলুন, আমার নবীজির জন্মের স্থান যেটা, জন্মের স্থান কাবাগরের কতটুকু দূরে দেখছেন না? মিলাদের আমার নবীজির জন্মের গড় যেটা, একটা লাইব্রেরি আছে না, একদম কাছে। বলুন, এটা হারাম শরীফ। এটা কি? হারাম শরীফ। বলুন, এটার নাম এটা কি? হারাম শরীফ। পৃথিবীর মধ্যে হারাম শরীফের উপরে কোন স্থান আছে? মর্যাদা কোন স্থান নেই। সর্বশ্রেষ্ঠ জায়গা হারাম শরীফ, সেখানে আমার নবীজির জন্ম হয়েছে। তাহলে এটারও আলোচনা আছে, কোরআনে আছে, হাদিস শরীফে আছে। মাউলিদ, এরপর হলো মাউলুদ। কয়টা পরিভাষা? তিনটার মধ্যে তৃতীয়টা হলো মাউলুদ। মাউলুদ মানে হলো যে সন্তান জন্মগ্রহণ করেছে, পৃথিবীতে এসেছেন, এই সন্তানের আলোচনা।
আচ্ছা বলুন তো, আমরা যে মিলাদ মাহফিলে আলোচনা শুরু করেছি, এই উদ্দেশ্য কার উদ্দেশ্য? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন না কার উদ্দেশ্য? যার জন্মের আলোচনা করছি তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বোঝা যায়? নবীজি নূর নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় পৃথিবীতে এসেছেন, যে জায়গায় জন্মগ্রহণ করেছেন, এবং নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত, জন্মের সময়কার ঘটনাবলী, জীবন বৃত্তান্ত, এবং বাবা মা বাবা, দাদা দাদি, এরকম বংশের আলোচনা মাহফিলের নাম মিলাদুন নবী মাহফিল। এই বংশের আলোচনা, জন্মের আলোচনা, স্থান যেখানে জন্ম নিয়েছেন, যে সময় যে জন্ম নিয়েছেন, জন্মের সময় সংঘটিত ঘটনাবলী, এগুলোর নাম একত্রিত রূপ হলো মিলাদ মাহফিল, মিলাদ শরীফ। তাহলে বলুন, এখানে নবীজির জন্মের সময়, যখন জন্মগ্রহণ করেছেন, এই সময় আলোচনা, এই সময়ের আলোচনা, এই সময়ের আলোচনা। এখানে আপনি কোনো মন্দ দিক আছে? এই সময়ের আলোচনা করার কোনো মন্দ দিক আছে? আমি দলিলে যাচ্ছি না, দলিল দিব অন্যদিকে। এখানে আমি দেখি না যে আপনি বলতে পারবেন যে এই সময়ের আলোচনা করবো না। আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন। এরপর দ্বিতীয়ত, আমার নবীজি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের স্থানের আলোচনা। এরপর আমার নবীজি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আলোচনা। এগুলো এর চাইতে ভালো কাজ আর পৃথিবীতে হতে পারে না। যেমন ধরেন, আমার সাথে একটা কিতাব আমি এনেছি। আমি আজকে তেমন কিছু আনি নেই, সাথে একটা কিতাব এনেছি, কারণ ওই সাথে ব্যাগ রাখতে বেশি আনলে তো বহনেরও একটা বিষয় আছে, আর আমি একা এসেছি আজকে। হ্যাঁ, তাহলে আপনাকে এখান থেকে আমি দেখাই যে তিনি কি বলেছেন। দেওবন্দি একজন আলেম ফতোয়ার কিতাব লিখেছেন, দেওবন্দি একজন আলেম ফতোয়ার কিতাব লিখেছেন, আহসানুল ফতোয়া। কি লিখেছেন? আহসানুল ফতোয়া। এখানে তিনি এই মিলাদ, প্রচলিত মিলাদের আলোচনা করতে গিয়ে তিনি প্রথমেই বলেছেন, নবী করিম सल्लल्लाहु अलैहि वसल्लम की सीरत व हालत पर मुसलमान को मतला करना इस्लाम का अहम तरीन फर्ज है। নবীজি सल्लल्लाहु अलैहि वसल्लम এর সিরত ও হালত, নবীজির জীবনী এবং নবীজির অবস্থা, হ্যাঁ, এগুলো জানানো। নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালত। এখন নবীজির হালত যেটা আছে, নবীজি ছোট যখন ছিলেন যত কারামতি প্রকাশ পেয়েছে, নবীজির জন্মের সময়কালে যে সকল ঘটনাবলী ঘটেছে, এগুলো এই বিষয়ে আলোচনা তিনি করেছেন। করতে যায় বলেছেন এগুলো হলো এক জরুরি একটা ফরজ বিষয়। এই বিষয়টা কি খুব জরুরি এবং এটা ফরজ। কি বলেছেন? নবীজির আলোচনা, মিলাদের আলোচনা, জন্মের আলোচনা, নবীজির হালত আলোচনা করা, সিরত আলোচনা করা, সুরত আলোচনা করা, এগুলা কি আহামতরীর একটি ফরজ। এরপরে যে হাদিস, ওই যে নবীজির জন্মের সময়কার ঘটনা বলতে যায় যে হাদিসটা এসেছে, হ্যাঁ, এই হাদিসে এই যে আবুল আহাবের ঘটনা এখানে তিনি উল্লেখ করেছেন। আমি পরবর্তীতে এখান থেকে আবার বলবো। তাহলে আমরা এই যে মাহফিলে বসেছি, এই মাহফিলটা অতি উত্তম একটা মাহফিল, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা মাহফিল, আলহামদুলিল্লাহ বলি। এখন আমি বলবো আপনাদেরকে, আমরা যে এই মাহফিলের সাথে নবীজির আলোচনার মাহফিল, নবীজির সম্পর্কে আলোচনা করার মাহফিলের সাথে আমরা ঈদ যুক্ত করলাম। বছরে ঈদ তো দুইটা, বছরে ঈদ কয়টা? দুইটা। এখন আমরা যদি এটাকে ঈদে মিলাদুন নবী বললাম, আরেকটা ঈদ বলি, তাহলে ঈদ কি বেড়ে গেল? কথা বলেন না, ঈদ কি বেড়ে গেল না? ঈদ বেড়ে গেল। এখন আমাদেরকে আমাদের ভাইরা বলবেন যে দেখুন বছরে ঈদ দুইটা, এখন আমাদেরকে মেনশন করে বলবেন যে এরা বলে ঈদে মিলাদুন নবী আরেকটা, তাহলে ঈদ হইল কয়টা? তিনটা। এখানে ওনাদের বড়ই আপত্তি। আমাদের লেটেস্ট মৌলবী, যে ভার্সনের মৌলবী যারা আছে, আমাদের লেটেস্ট ভার্সনের বর্তমান আমাদের সময়কার, আমাদের
জুনিয়ররা, অনেক জুনিয়র তারা, এরা বিভিন্নভাবে খুঁটিনাটি খুঁজে বের করে আবার যখন তারা একত্রিত হয় এক জায়গায় বসে কয় আসলে তো এরা ঠিকই করতেছে। এগুলোর ভিডিও আমাদের কাছে আছে। আসলে তো এরা ঠিকই করতেছে, নবীজির আলোচনা করতেছে, মাহফিল তো খারাপ না, এগুলো তো জরুরি, এগুলো ফুটেজ আমাদের কাছে আছে। তো এরা বিভিন্ন ভাবে আমাদেরকে আক্রমণ করতে চায়। এখন বলুন, বছরে ঈদ আপনাদের এলাকায় কয়টা? দুইটাই বলেন, অসুবিধা নেই। আপনাদের এলাকায় বছরে ঈদ কয়টা? দুইটা। এখন যদি ঈদে মিলাদুন্নবী আরেকটা বলি তাহলে ঈদ অতিরিক্ত হয়ে যায়। বলুন, বছরে ঈদ দুইটা, এখানেই শেষ, আর কোনো ঈদ আছে না নাই? বলুন, আছে না নাই? জুমার দিনকে আপনারা ঈদ বলেন কি বলেন না? জুমার দিনকে যদি আপনারা ঈদ বলেন তাহলে জুমার দিন বছরে কি একটা? কতটা? 52টা। আলহামদুলিল্লাহ, এই যে মুরব্বী বসছেন, এই যে কথাটা বলতে পারলেন, 52, সাথে আরেকটা লাগাই দিবেন, 52 অথবা 53। সপ্তাহে বেশ কম হতে পারে। এখন যদি বছরে 52 বা 53 দিন জুমার দিন হয় তাহলে দেখুন বছরে ঈদ আর দুইটা থাকে না। বলুন না, বছরে আর দুইটা ঈদ থাকে না। কারণ বছরে যখন আমরা ঈদের হিসাব করব তখন বছরের এই দুইটা ঈদের সাথে আরো ঈদ এসে যায়, ইয়াউমুল জুমআ ঈদের দিন, ইয়াউমুল জুমআ ঈদের দিন। এটা একটা না, আরো হাদিস আছে, সহিহ হাদিস শরীফ থেকে প্রমাণিত, বিভিন্ন কিতাবে এসেছে। আন আবি লুবাবাহ ইবনে আব্দুল মুনজির, আমি এক হাদিস দিয়ে বোঝাতে চেষ্টা করব, অন্য হাদিস আছে, কম করে বলতে হবে, কথা আরো বিভিন্ন পয়েন্ট আছে। عن أبي لبابة بن عبد المنذر قال قال النبي صلى الله عليه وسلم إن يوم الجمعة سيد الأيام وأعظمها عند الله وهو أعظم عند الله من يوم الأضحى ويوم الفطر। প্রথম কথা হলো এই দিন ঈদের দিন। আমি যে হাদিসটা বলছি এটা হলো পরে, ওই আগের হাদিসটা বলতে হবে, জুমার দিন ঈদের দিন। عن عبيد بن الصباح عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعله الله للمسلمين فمن جاء إلى الجمعة فليغتسل وإن كان طيب فليمس منه وعليكم بالسواك। আমার নবীজি জুমার দিন বয়ান দিচ্ছেন, বয়ানে আমার নবীজি বললেন, নিশ্চয়ই এই দিন জুমার দিন ঈদের দিন, আল্লাহ মুসলমানদের জন্য এই দিনটাকে ঈদের দিন বানায় দিয়েছেন। সুতরাং এই দিন যেন তোমরা মুসলমানরা কি করবে? গোসল করবে, আর আতর যদি সুগন্ধি থাকে তাহলে লাগাবে, সুবহানাল্লাহ, তাহলে ওয়া আলাইকুম বিসওয়াক, এবং কি করবে? মিসওয়াক করবে। তাহলে জুমার দিনকে আল্লাহর নবী ঈদের দিন ঘোষণা দিলেন। ঈদটা, এই জুমার দিন ঈদটা কেমন ঈদ? ওই পরের যে হাদিস আমি বলতে শুরু করছিলাম, এই হাদিসে এসেছে যে আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির তিনি রাসূলুল্লাহ থেকে হাদিস বর্ণনা করছেন। আমার নবীজি বলেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয়ই জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, দিন সমূহের সরদার, সুবহানাল্লাহ বলেন, ওয়া আযমুহা ইনদাল্লাহ, আল্লাহর নিকট এটা আরো শ্রেষ্ঠ, অত্যধিক মর্যাদাবান। ওয়া হুয়া আযমু ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা অত্যধিক মর্যাদাবান, অত্যধিক মর্যাদাবান দিন। মিন ইয়াউমিল আযহা, এটা ঈদুল আযহা থেকেও আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে এই দিনটার মর্যাদা ঈদুল আযহা থেকে শ্রেষ্ঠ। ওয়া হুয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা, এই দিনটা আল্লাহর কাছে ঈদুল আযহা থেকে শ্রেষ্ঠ। ওয়া ইয়াউমুল ফিতর, ওয়া ইয়াউমিল ফিতর, এবং ঈদুল ফিতর থেকেও শ্রেষ্ঠ। মানে জুমার দিন আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ, জুমার দিন দিনসমূহের সরদার, আল্লাহর কাছে এটা ঈদুল আযহা, ঈদুল ফিতর থেকেও শ্রেষ্ঠ। তাহলে কি বোঝা যায়? ঈদুল আযহা এবং ঈদুল ফিতর বড় নাকি জুমার ঈদ বড়? জুড়ে বলতে হবে, জুমার ঈদ বড়। তাহলে ঈদ দুইটা বললা আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা যারা করলেন, ওনারা নিশ্চিত রূপে আপনাকে ধোঁকা দিয়েছে।
নিশ্চিতভাবে কি করেছেন? আপনাকে দুটা দিয়েছেন। বছরে ঈদ দুইটা নয়, আমরা পেয়ে গেলাম যে দুইটাকে ঈদ আপনি বলছেন। এই দুইটা ঈদের চেয়ে জুমার দিন আরো শ্রেষ্ঠ ঈদ, এমন শ্রেষ্ঠ যে ঈদের আল্লাহর কাছে ওই দুই ঈদ থেকে আল্লাহর কাছে এটার মর্যাদা বেশি। কেন? ফিহি খামসু খিলালিন, তার মধ্যে পাঁচটা কারণ। খালাকাল্লাহু ফিহি আদম, আল্লাহ এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া আহবাতাল্লাহু ফিহি আদম ইলাল আরদ, আল্লাহ আদম আলাইহিস সালামকে এই দিন পৃথিবীতে প্রেরণ করেছেন। ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আদম, আর এই দিন আল্লাহ আদম আলাইহিস সালামকে ইন্তেকাল দিয়েছেন। বুঝলাম হুজুর, এই দিন আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন, এজন্য ঈদের দিন। বুঝলাম, এই দিন আল্লাহ পৃথিবীতে আদমকে পাঠিয়েছেন, আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন। বুঝলাম ঈদের দিন, কিন্তু ওয়াফিহি তাওয়াফাল্লাহু আদমা, আদম আলাইহিস সালামকে এই দিন আল্লাহ ইন্তেকাল দিয়েছেন, মানে আদম আলাইহিস সালামের ইন্তেকালের দিনও এই জুমার দিন। তাহলে ইন্তেকাল, নবীর ইন্তেকালের দিন আবার ঈদ হয় কেমনে? এটা নবীর ইন্তেকালের দিন ঈদ হয় কেমনে? এই প্রশ্নটা আপনার কাছে আসে কেন জানেন? আপনি ঈদ কি চিনেন না, আপনি ঈদ কি মোটেও চিনেন না। আপনি ঈদের অর্থ গ্রহণ করেন খুশি। আরে বাবা, জীবনেও তো প্রমাণ করতে পারবে না ঈদের অর্থ খুশি। কোথায় পাইলা তুমি ঈদ অর্থ খুশি? ঈদ অর্থ ফিরে আসা, বারবার ফিরে আসে, এই জন্য এই দিনটা ঈদের দিন। ঈদ অর্থ কি? খুশি। এটা হলো পারিভাষিক একটা অর্থ, এটা একটা পারিভাষিক অর্থ। আমরা খুশি খুশি করি, এই জন্য এটাকে খুশি বলা হয়। ঈদের অর্থ হলো ফিরে আসা। ঈদের অর্থ কি? ফিরে আসা, বারবার ফিরে আসে। ঈদের পারিভাষিক অর্থ হলো যে দিন, ঈদের দিন, ওই দিনের পরিভাষায় ঈদের পরিভাষা হবে। যেমন ঈদুল আযহা ঈদের দিন। এই দিন কিসের ঈদের দিন? যে এই দিন হলো কুরবানি করার খুশি। এই দিন কি করবে? কুরবানি করবে। তাহলে দেখা যায় ঈদ এই দিন কুরবানি করা। আবার যদি আমরা ঈদুল ফিতরে যাই, এই দিন কিসের ঈদ? যে এই দিন ফিতরা দেওয়া আর রোজা ভাঙ্গার খুশি। হ্যাঁ, তাহলে জুমার দিন কিসের ঈদ? জুমার দিন কি আমরা খুশি হই? জুমার দিন তো আমরা জুমায় আসি, মসজিদে এসে জুমার নামাজ আদায় করি, তাহলে এই দিনও খুশি না? এই দিন কি আল্লাহর বিধান, মসজিদে যাব, জুমার নামাজ আদায় করব, খতিবের সামনে বসব, খতিব খুতবা দিবেন, এইটাই ঈদ। তাহলে এক এক ঈদের এক এক পরিভাষা। বলবেন আরো সোজা করে বলেন হুজুর। ঠিক আছে, আরো সোজা করে বলবো, খাওয়া দাওয়ারও ঈদ আছে। সুবহানাল্লাহ কোনটা? খাওয়া দাওয়ারও কি ঈদ আছে? একটু তাকুক, আমি হাদিসটা পূর্ণ করি। ওয়াফিহি তাওয়াফাল্লাহু আদম আলাইহিস সালাম, এই দিন আল্লাহ আদম আলাইহিস সালামকে ইন্তেকাল দিয়েছেন, উনি ইন্তেকাল করেছেন, এই দিনও ঈদের দিন। তো এই দিন ঈদের দিন। কি ঈদের দিন? যে আদম আলাইহিস সালামের ইন্তেকালের দিন। আমরা যেন এটাকে স্মরণ করি যে আমাদের আদি পিতা তিনিও ইন্তেকাল করেছেন, আমাকেও ইন্তেকাল করতে হবে। আমরা যেন মৃত্যুকে স্মরণ করি। এই যে একটা কারণে জুমার দিন ঈদ, তাহলে জুমার দিন ঈদের দিন আমরা জুমার দিন বেশি বেশি কি করব? মৃত্যুকে স্মরণ করব। আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন, হ্যাঁ, এই জন্য তো আমরা তো আর আবার আসমানে গিয়া পৃথিবীতে আসতে পারবো না। পারবো? আমরা কি পারবো? পারবো না। জুমার দিন আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আমরা কি আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ আমাদেরকে জুমার দিন সৃষ্টি করে আবার পৃথিবীতে পাঠান? আমল করার নাই। এই কারণ দুইটাতে কি নাই? আমল করার নাই। কিন্তু এই দিন, জুমার দিন, ইন্তেকাল দিবস হিসাবে আমাদের করণীয় কি? যে আমাদের আদি পিতাতে তিনটা কারণ জড়িত। একটা তার সৃষ্টি, আরেকটা ওনার আগমন, আরেকটা ওনার ইন্তেকাল। তাহলে আদম আলাইহিস সালামের কারণে জুমার দিন শ্রেষ্ঠ হয়েছে। এই হাদিসকে যদি আমি কিয়াস করি, তাহলে আমার নবীর কারণে সোমবার দিন আমার নবীর কারণে শ্রেষ্ঠত্ব পাওয়ার অধিকার রাখে কি রাখে না?
একটু বলুন না। আমি যদি এই হাদিসে কিয়াস করি, এই হাদিস থেকে যদি দলিল দেই আদম আলাইহিস সালামের কারণে জুমা শ্রেষ্ঠ দিন হয়েছে, তাহলে আমার নবীর কারণে, আমার নবী জন্মগ্রহণ করেছেন সোমবার, আমার নবী ইন্তেকাল করেছেন সোমবার, আমার নবীর ইন্তেকাল দিবস 12 রবিউল আউয়াল, এই কথা বললে ব্যাস লাগায়। এটাও আমি বলবো পরে পয়েন্ট যদি সময় পাই। আমার নবী জন্মগ্রহণ করেছেন সোমবার দিনে, ইন্তেকাল করেছেন সোমবার দিনে, কোরআন পেয়েছেন সোমবার দিনে, মেরাজে গিয়েছেন সোমবার দিনে। অনেক অনেক কারণ আমার নবীজির সোমবারে, আমার নবীজির সাথে সোমবার ওতপ্রোতভাবে আমার নবীজির সাথে সম্পর্কিত সোমবার। তাহলে সোমবার কি আমার জন্য ঈদ হতে পারে না? বলুন না, পারে কি পারে না? পারে। এখন বলবেন যে আমার ওই যে এক মৌলানা বলছে যে নির্ধারিত কোনো দিনকে যেন আমরা ঈদ না বানাই। আমরা নবীজির আগমনের দিন যে 12 রবিউল আউয়াল বিল ইখতিলাফ, 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছেন, শুধু এই দিনটাকে ঈদের দিন মনে করি না। এই দিনটাকে আমরা ঈদের দিন মনে করি না, বরং নবীজি পৃথিবীতে এসেছেন, নবীজি পৃথিবীতে আসার কারণে আমরা খুশি। আমরা নবীজির পৃথিবীতে আগমনকে আমরা ঈদ বলি। এখন এটা 12 রবিউল আউয়ালে এসেছেন, স্পেশালি এই দিনটা আসলে আমরা নবীজির আলোচনার মাহফিল সাজাই। আমরা নবীজির এই দেখেন আজকে 4 রবিউল আউয়াল, আজকে কি 12 রবিউল আউয়াল? আপনারা মাহফিল সাজিয়েছেন 12 রবিউল আউয়াল বিল ইখতিলাফ, নবীজির জন্মের তারিখ, কিন্তু এই দিনটাকেই আমরা ঈদ। শুধু এই দিনে ঈদ নয়, আমাদের জন্য নবীজির আগমনটাই ঈদ। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির আগমনটাকেই আমরা ঈদ বলি। তাহলে এটাকে আপনি বলবেন যে তারিখ যদি আপনার কাছে 8 রবিউল আউয়াল হয়, তাহলে 8 রবিউল আউয়াল আপনি ঈদে মিলাদুন নবী উদযাপন করেন। আপনি যদি বলেন ঈদ আর দরকার নাই, আপনার জন্য ঈদ নাই, আপনি বলবেন নবীজির জন্মের আলোচনা করবেন, করুন, আমরা আপনাকে বাধা দিই নাই। তাহলে দেখুন যে ঈদের পরিভাষা আছে বিভিন্ন। এখন বলছিলাম যে আর আছেনি ঈদ, খাওয়ারও ঈদ আছে। কি আছে? খাওয়ারও ঈদ আছে। আমি আপনাকে একদম ক্লিয়ার বলছি। আন উকবাত ইবনে আমির قال قال رسول الله صلى الله عليه وسلم, আমার নবীজি আরো ঈদের কথা বলছেন, খাবার দাবারেরও ঈদ আছে। আমার নবীজি বলতেছেন ইয়াউমু আরাফাতা ওয়া ইয়াউমুন নাহরি ওয়া আইয়ামুত তাশরিকি ঈদুনা আহলাল ইসলাম ওয়া হিয়া আইয়ামু আকলিন ওয়া শুরবিন। হাদিস সুনান তিরমিজিতে এসেছে, আবু দাউদে এসেছে, দারিমিতে আছে, ইবনে খুজাইমাতে আছে, ইবনে হিব্বানে আছে, অনেকগুলো কিতাবে আছে। সুনান তিরমিজিতে আছে 773 নম্বর হাদিস। হ্যাঁ, আরো অনেক কিতাবের মধ্যে এই হাদিসটা এসেছে। হাদিসটা সহি কি যে আমার নবীজি বলতেছেন ইয়াউমু আরাফা, আরাফার দিন ঈদের দিন। ইয়াউমু আরাফা, আরাফার দিন ঈদের দিন। এই আরাফার দিন ঈদের দিন আরো হাদিস আছে। কি হাদিস? যে রাসূলুল্লাহ উমর রাদিয়াল্লাহু আনহুর কথাও এসেছে হাদিসে, আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথাও এসেছে যে উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে একবার কাবাল আহবার, হাদিসে উনার নাম উল্লেখ নাই, এক লোক, উনি যখন বসা তার সামনে, কার দরবারে? উমরের দরবারে। এমত অবস্থায় সেখানে তিলাওয়াত করা হলো। হাদিস হলো, এই হাদিসটা বুখারীতে আছে। এই হাদিসটা কোথায় আছে? বুখারীতে আছে। আপনি বুখারীতে পাবেন 45 নম্বর হাদিস, কিতাব বুখারীর কিতাবুল মাগাজিতে পাবেন গিয়ে আবার 4407 নম্বর হাদিস, কিতাবুত তাফসিরে পাবেন 4606 নম্বর হাদিস, আবার কিতাবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ এই অধ্যায়ে পাবেন 7268 নম্বর হাদিস। এই বুখারীতে বেশ কয়েক জায়গায় হাদিসটা এসেছে। কি হাদিস? যে ওনার সামনে তিলাওয়াত করা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যখন তিলাওয়াত করা হলো, এর মধ্যে একজন ইহুদি ছিলেন। তিনি দাঁড়ায় বললেন, ওমর, তোমাদের ধর্মে একটা আয়াত আছে, এই আয়াত শুনেন। তিনি বললেন, এই যে আয়াত পড়লেন, অথবা উনি নিজেই বললেন তোমাদের এমন একটা আয়াত আছে
এই আয়াত যদি আমাদের ধর্মে নাজিল হইতো তাহলে এই দিনটাকে আমরা ঈদের দিন বানায় দিতাম। সুবহানাল্লাহ বলেন। হাদিস দুইভাবে বর্ণিত হয়েছে যে ওনার সামনে ইহুদি বসা, এই এমন অবস্থায় আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা এসেছে হাদিসে যে আয়াত তিলাওয়াত করা হলো। আর এই বুখারীর বর্ণনা আছে যে উনি বললেন যে আপনাদের ধর্মে এমন একটা আয়াত নাজিল হয়েছে যে আয়াতটা যদি আমাদের ধর্মে নাজিল হতো তাহলে আমরা এই আয়াত নাজিলের দিনটাকে ঈদের দিন বানায় দিতাম। তিনি বললেন কি আয়াত? এই আয়াত যেটা আমি পড়লাম সূরা আল মায়েদা, যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ও নির্ধারিত নাম যেটা আমরা পেয়েছি তাফসীরের কিতাবে যে কাবাল আহবার, ও কাবাল আহবার, এই যে আয়াত যেদিন নাজিল হয়েছে এখন তো কারেন্ট গেল কি? আপনার জেনারেটর ব্যবস্থা আছে নি? আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. তো আমরা কথা চালিয়ে যাই। বলছিলাম যে এই আয়াত যখন তিলাওয়াত করা হলো, এই আয়াত তিলাওয়াত শুনে অথবা নিজে বললেন তোমাদের একটা আয়াত এমন আয়াত আছে যে আয়াত যদি আমাদের ধর্মে নাজিল হতো তাহলে আমরা এই আয়াত নাজিলের দিনকে আমরা ঈদের দিন বানায় দিতাম। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তিনি বললেন কোন দিন? যে এই কোন আয়াত? যে এই আয়াত যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যেদিন নাজিল হয়েছে আমরা এই দিনটাকে কি করতাম? ঈদের দিন বানায় দিতাম। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন এই যে দিন আয়াত নাজিল হয়েছে, এই আয়াত নাজিল হওয়ার দিন ছিল ইয়াউমে আরাফা, এই আয়াত নাজিল হওয়ার দিন ছিল জুমার দিন। সুতরাং তুমি ঈদের দিন বানানো লাগবে না, এই আয়াত ঈদের দিনই নাজিল হয়েছে। সুতরাং ইয়াউমে আরাফা ঈদের দিন। তো আমরা যে হাদিস বলছিলাম ইয়াউমে আরাফা ঈদের দিন, আমার নবীজি বলছেন ইয়াউমু আরাফাতা ওয়া ইয়াউমুন নাহরি ওয়া আইয়ামুত তাশরিক ঈদুনা আহলাল ইসলাম। হাদিস যে আরাফার দিন ঈদের দিন, নহরের দিন কুরবানির দিন ঈদের দিন। আগেই তো আমরা বলছি দুই ঈদ আছে বছরে। এরপর ওয়া আইয়ামুত তাশরিক ঈদের দিন, আইয়ামে তাশরিক। তাহলে দেখুন বছরে দুইটা ঈদ, জুমার দিন 52টা বা 53টা ঈদ, তাহলে গণেন আপনারা কয়টা হলো? এরপর আরাফার দিন ঈদ রাসূলুল্লাহ বলতেছেন, এরপর নহরের দিন, এটা নহরের দিন এমনিতেই ওই দুই ঈদের মধ্যে আছে। এরপর ওয়া আইয়ামুত তাশরিক, আইয়ামে তাশরিক মানে আমরা যে ওই ঈদুল আজহার সময় 5 দিন তাকবীর দেই, এই 5 দিন রাসূলুল্লাহ ঈদের দিন বলছেন। মানে 9, 10, 11, 12, 13 জিলহজ। তাহলে
এখানের মধ্যে 9 তারিখ এক হাদিস দ্বারা আরাফার দিন ঈদের দিন, আর 10 তারিখ হলো কুরবানির দিন ঈদের দিন। কিন্তু নবীজি বলতেছেন শুধু এখানে শেষ নয়, পরে 11, 12, 13 কুরবানির ঈদের পরে আরো 3 দিন ঈদের দিন। সুবহানাল্লাহ বলে। তাহলে 53 জুমার দিন, বছরে 2 ঈদ হইল 55, আর এখানে 3 দিন হইল 58 দিন ঈদের দিন আরো আছে। তাহলে বোঝা গেল যারা বলেন যে বছরে ঈদ 2টা আমরা বাড়ায়া নিছি, এই কথাটা দুকা। এই কথাটা কি? দুকা। এখন আমি আপনাদেরকে একদম সংক্ষেপে, আমি গড়িও দেখছি, আবার এই আমাকে টাইমও দেওয়া হয়েছে 10টা পর্যন্ত, 8 মিনিট আছে। আমি এই 8 মিনিটের ভিতরে আমি আরেকটা পয়েন্টে কথা বলবো। আমি যে আপনাদের সামনে উপস্থাপন করছি বিষয়টা, প্রথমে আমি আপনাদেরকে আমার নবীজির জন্মের কিছু কথা শোনানোর চেষ্টা করেছি। এরপরে আমাদের আলোচনা ছিল যে আল্লাহর হাবিবের জন্মদিন, এটা আমরা পালন করি ঈদ। এই ঈদের পরিভাষা শুধুমাত্র খুশি নয়, ঈদ অর্থ শুধুমাত্র খুশি নয়, ঈদ বারবার আসে। তাহলে নবীজির মিলাদুন নবীর ঈদটা আমরা কেমনে পালন করব? যে নবীজির মিলাদুন নবী, যে ঈদে মিলাদুন নবী, এখানের পরিভাষা হলো, এই ঈদের পরিভাষা হলো নবীর আলোচনা করব। আমরা কি করব? নবীর আলোচনা করব। নবীর জন্ম, ওই যে পরিভাষা দিয়ে মিলাদ, মাউলিদ, মাউলুদ, নবীজির জন্মের সময়, জন্মের স্থান এবং নবীজির আলোচনা করে আমরা মিলাদুন নবী করি। এই ঈদের পরিভাষা হলো নবীর আলোচনা। তাহলে আপনারা এই কাজটাই করছেন। আপনারা কি এই কাজটাই করছেন? এখন আমরা যে প্রচলিতভাবে মিলাদুন নবী বা আমরা মিলাদ শরীফ পড়ি, আপনারা মসজিদে পড়েন তো? এই যে প্রচলিত মিলাদ পড়ি, এই প্রচলিত মিলাদের মধ্যে আমরা যদি দলিল দেই, তাহলে এখানে ঘন্টার পর ঘন্টা আলোচনা করব, শেষ হবে না। আমি শুধুমাত্র একটা কিতাব যেটা সাথে নিয়ে এসেছি, এইখান থেকে বলবো আমাদের মিলাদে ওনাদের আপত্তি কি। আমাদের মিলাদে ওনাদের আপত্তি কি? আচ্ছা বলুন, এতক্ষণ যে আমি আলোচনা করলাম বাদের সাথে কি নিয়ে, এখন প্রায় 10টা, এর ভিতরে কি আমি আমাদের কোনো ভাইকে গালি দিয়েছি? বলুন, বলুন না, কোনো গালি দিয়েছি? মন্দ কোনো কথা বলেছি? বলি নাই। তাহলে আমরা যেরকম দলিলাদিল্লাহ আমাদের আছে, সুতরাং আমরা অতিরিক্ত কথা বললে তো কোনো লাভ নাই। তো এখানে ওই যে ফতোয়ার কিতাব যিনি লিখেছেন, মাওলানা রশিদ আহমদ সাহেব, ওনার এই কিতাবের মধ্যে মিলাদে মুরওয়াজ কি তাহকিক, আমি আগে যেটা কি করছিলাম টাটটা শেষ, মিলাদে মুরওয়াজ কি তাহকিকের মধ্যে আমাদের মিলাদ বিষয়ে যে কথাগুলো তিনি উল্লেখ করেছেন, যে আমাদের মিলাদে তিনি 3টা আপত্তি উপস্থাপন করেছেন। কয়টা আপত্তি? 3টা আপত্তি উপস্থাপন করেছেন। একটু দরুদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। এখানে আমাদের এই যে কথাটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যে আমাদের প্রচলিত মিলাদে আমরা যেভাবে মিলাদ পড়ি, মিলাদ শরীফ পড়ি, এই প্রচলিত মিলাদে ওনারা 3টা আপত্তি করেছেন। কয়টা? 3টা আপত্তি করেছেন। আমাদের মধ্যে যদি আপত্তিগুলো থাকে না, তাহলে আমরা মিলাদ শরীফ পড়ব, আর আপত্তিগুলো যদি থাকে, আমি আপনাদের, উনি যেভাবে বলছেন আমি আপনাদেরকে বাধা দেব। দেখুন, 1 নম্বর আপত্তি তিনি উল্লেখ করেছেন যে আমরা নাকি हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के मुतालिक एक ये अकीदा होता है कि आप महफिल मिलाद में तशरीफ लाते हैं। আমরা নাকি এই আকীদা বিশ্বাস করি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ মাহফিলে উপস্থিত হন, আমরা এই আকীদা করি। আচ্ছা, আমাদের কোন হুজুর
এরকম বলছেন যে নবীজি মিলাদে উপস্থিত হন? এরকম কেউ বলছেন? বলেন নাই। তাহলে এই আকীদা আমাদের নাই। তিনি বলতেছেন আর ইয়ে সরিহ কুফর হয়, এটা কুফরি। নবীজি এই মাহফিলে যদি উপস্থিত হন তাহলে এই আকীদা পোষণকারী কাফের, কুফরি করলো। তিনি কুফরির কথা বলে দিয়েছেন। তো আমি এখানে অতিরিক্ত একটা কথাও বলবো না। এই আকীদা হলো যারা হাজির নাজির বিশ্বাস করেন, যারা নবীজিকে হাজির নাজির মনে করেন তাদের জন্য। আমরা নবীজিকে হাজির নাজির মনে করি না, আমরা নবীজিকে হাজির নাজির মনে করি না, সুতরাং আমাদের উপর এই আপত্তি দেওয়ার কথা না। আমরা নবীজি এখানে আমরা যখন কিয়ামে দাঁড়াই, আমরা নবীজির কাছে, নবীজির রোজা শরীফে আমাদের রূহকে পাঠায় দিই। আমরা চক্ষু বন্ধ করি, এখানে দাঁড়াইয়া নবীজির রোজা শরীফে আমাদের রূহ পাঠায় দেই। আমরা মনে করি আমরা নবীজির রোজা, চক্ষু বন্ধ করলে নবীজির রোজা দেখা যায় কি যায় না? ধ্যান করলে দেখা যায় তো? যায় না? আপনি ধ্যান করে এখন যদি বাইতুল মুকাররম মসজিদের খেয়াল করেন তাহলে আপনার চোখের সামনে বাইতুল মুকাররম মসজিদ আসবে কি আসবে না? আমি এখানে মিলাদে দাঁড়িয়ে আমার নবীজির রওজা শরীফের ধ্যান করি, আমার নবীজির রওজা শরীফে আমি চলে যাই, আমার মন চলে যায়, তখন নবীজির রওজা শরীফে দাঁড়াইয়া সালাম দেওয়ার আদব, এটা ওনারা বলেছেন, ওনাদের আলেমগণ বলেছেন। এজন্য আমরা নবীজিকে সম্মান, নবীজির সালাম দেওয়ার সময় আমরা নবীজিকে তাজিম তকরিম সম্মান দিয়ে সালাম দেই, এজন্য আমরা দাঁড়াই। আমরা নবীজি আসছেন বইলা দাঁড়াই না, তাহলে আমাদের এই আকীদা নাই। 2 नंबर, महफिल मिलाद में शिरनी व गैर तकसीम करने की जरूरी समझा जाता है। উনি 2 नंबर যে অভিযোগ দিয়েছেন, আমরা শিরনিরে বাধ্যতামূলক করে নিয়েছি। আচ্ছা, শিরনি ছাড়া মিলাদ কি নাই? যদি শিরনি ছাড়া হয় জায়েজ হবে, শিরনি সহ হলে জায়েজ হবে না। তাহলে যত ওয়াজ মাহফিল আছে সব মাহফিলগুলো ক্যান্সেল। বলুন না, সব মাহফিলগুলো কি ক্যান্সেল? মানে আর কোনো মাহফিল করতে পারবেন না, কারণ হাজার হাজার মাহফিল হয়, আমাদের হয় এবং বিভিন্ন দলের হয়, সব মাহফিলেই খাবার আছে। কথা বলেন না, সব মাহফিলে কি খাবার আছে। কেউ কিন্তু বাধ্যতামূলক করে না। মেহমান আসছেন, মেহমানদেরকে মেহমানদারি করা সুন্নত, এই হিসাবে করি। আমরা শিরনিকে বাধ্যতামূলক করি না, বরং মেহমানদারি হিসাবে করি। আমরা কি করি? মেহমানদারি হিসেবে করাই। আমরা শিরনি না থাকলে মিলাদ পড়বো না, এই কথা বলি না। জুমার দিন আপনাদের এখানে মিলাদ হয় কি হয় না? যদি মিলাদ হয় তাহলে আপনারা দেখুন শিরনি আসে কি আসে না? কতজন মানুষ শিরনি খায়? দোয়ার পরেই তো মানে 3 ভাগের 2 ভাগ তো চলে যায়। শিরনি বন্টন করার আগে 3 ভাগের 2 ভাগ চলে যায়। মিলাদ পড়ছে এই জন্য শিরনি খাওয়া লাগবে, অথবা মিলাদ পড়াইছে এই জন্য শিরনি করাই লাগবে, এরকম বাধ্যতামূলক নয়। হ্যাঁ, শিরনি করি আমরা মেহমানদারির জন্য। আল্লাহর নবী বলেছেন মেহমানদারি করার জন্য, খাওয়ানোর জন্য বলেছেন। হ্যাঁ, আফসুস সালাম আতইমুত তাআম, তোমরা সালাম প্রচার করো আর মানুষকে খাবার খাওয়াও। তাহলে দেখা যায় এই শিরনিটাকে আমরা বাধ্যতামূলক মনে করি না, কিন্তু যদি মেহমানদারি হিসাবে আমরা শিরনি করি তাহলে এটা রাসূলুল্লাহর সুন্নাত। মেহমান আসছে, মেহমানদেরকে খাবার খাওয়াও। হ্যাঁ, এটা বাধ্যতামূলক নয়, আমরাও বাধ্যতামূলক মনে করি না। এরপর তিনি বলেছেন মুআয়্যান মহিনে और मुकर्रर तारीख पर मिलाद करना जरूरी ख्याल किया जाता है। তিনি বলতেছেন 3 নম্বর অভিযোগ যে আমরা মিলাদের যে তারিখটাকে আমরা খুব বাধ্যতামূলক মনে করি। আচ্ছা, আজকে এই মসজিদে আপনারা শরীফগঞ্জ জামে মসজিদে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল করেছেন। ঈদে মিলাদুন নবীর তো মূল তারিখ আমরা যেটাকে বলি 12ই রবিউল আউয়াল বিল ইখতিলাফ। এখন আপনারা 12ই রবিউল আউয়াল কি বাধ্যতামূলক করেছেন? বলেন না। আজকে তো 4 রবিউল আউয়াল, বলুন না আজকে কয় রবিউল আউয়াল? 4 রবিউল আউয়াল। তাহলে তো আমরা 3 তারিখকে বাধ্যতামূলক মনে করলাম না। দেখুন আপনারা প্রথমে কয় তারিখ ফেলেছিলেন? ইমাম সাহেব তারিখ পাল্টিয়েছেন তো। প্রথমে কয় তারিখ ছিল? হ্যাঁ, একটা তারিখ পাল্টিছে। হ্যাঁ, দেখেন তারিখ একটা পাল্টাইছে। 1 তারিখ নির্ধারিত করার পর দেখা গেল যে এই তারিখে সুবিধা হয় না, আরেকটা তারিখ আমরা পাল্টাই নিলাম। আমরা কি বলছি যে না, যে তারিখ নির্ধারিত করছে ওই তারিখ ছাড়া মিলাদুন নবী হবে না? বলছি
বলি নাই? তাহলে আমাদের উপর যে অভিযোগটা দেওয়া হলো যে আমরা দিন তারিখকে বাধ্যতামূলক করে নেই, আজকে 4 রবিউল আউয়াল, আরো আগে শুরু হয়ে গেছে, সারা মাস চলবে, সারা বছর চলবে, সুতরাং দিন তারিখটাকেও আমরা বাধ্যতামূলক মনে করি না। আহসানুল ফতোয়া প্রথম জিলদের 348 নম্বর পৃষ্ঠায় যে 3টা অভিযোগ দেওয়া হয়েছে প্রচলিত মিলাদের বিরুদ্ধে, আমাদের উপর এই 3টা অভিযোগের একটা অভিযোগও নাই, সুতরাং আমরা মিলাদ শরীফ পড়তে পারি। আমি আপনাদের সামনে একদম এই বিভিন্ন পয়েন্টে যে কথাগুলো বলার চেষ্টা করছি প্রত্যেকটাই দলিল দেওয়ার চেষ্টা করছি, যে আমরা যাতে আমাদের মাহফিলগুলো চালু থাকে। এই যে বাচ্চা যারা আছে, আমরা নবীজির মাহফিল যদি বন্ধ করে দেই, আজকে শরীফগঞ্জ মাহফিল হচ্ছে কয় বছর? 7 বছর। 7 বছর ধরে হচ্ছে। এখন যদি আমরা সামনের বছর না করি, বন্ধ করে দেই, পরবর্তী জেনারেশন যে আসবে, পরবর্তী প্রজন্ম যে আসবে, এরা নবীজির মাহফিল সম্পর্কে জানবে। আমি দালিলিক আলোচনা করছি, আরো হয়তো জন্মবৃত্তান্তের আলোচনা হয়েছে, আমি তার একা আলোচনা করছি না, হ্যাঁ। আর আমি যেখানেই যাই কিছু এই মাহফিলের দালিলিক আলোচনা মানুষকে বোঝানোর চেষ্টা করি। প্রতি বছরই দৌড়াইতে হয়, আর প্রতি বছরই আমি এইরকম দলিল দিয়ে আলোচনা করি। আমরা যে দলিল দিচ্ছি, আমরা এখানে বেদাতের গন্ধ পাই না, আমাদের এখানে কোনো বেদাতের গন্ধ নাই। আপনি যদি বলেন বেদাত নবীজির জামানায় ছিল না, নবীজির জামানায় ছিল কি ছিল না, ভাইস প্রিন্সিপাল হুজুর আইবা, উনি দলিল সহকারে বলবেন। আমি রেখে দিয়েছি ওনার জন্য কিছু আলোচনা, তো আরো কত আলোচনা রয়ে গেছে, উনি আলোচনা করবেন। নবীজির জামানায় ছিল কি ছিল না আমরা অনেক বলতে পারবো, কিন্তু আমি যে কথাটা বলতে চেষ্টা করছি, এই কথাটা হলো নবীর জামানায় যা ছিল না, এগুলো যদি বিদআত হয়, তাহলে আপনাদের এলাকায় খতমে ইউনুস পড়া হয় কি হয় না? একটু জোরে বলবেন। নবীজি কি খতমে ইউনুস পড়েছেন? পড়তে বলেছেন? আবিষ্কার করেছেন? কোন সাহাবী, তাবী, তবে তাবী কেউই খতমে ইউনুস পড়েন নাই। এখন কওমির মেসাবেও খতমে ইউনুস পড়েন, আর আমরা যারা আছি বলতলি বা শশিনা, আমরাও কিতা করি, হ্যাঁ, খতমে ইউনুস পড়ি। এরপর আরো যারা আছেন সবাই খতম পড়েন, পড়িয়া টাকা নেন। কুরআন শরীফের খতম আমরা যেভাবে পড়ি 10 জন 5 জন বইয়া, এটাও তো নবীর জামানায় এরকম পড়া হতো না। বুখারী শরীফ লেখাই হয় নাই, নবীর জামানায় কি বুখারী শরীফ লেখাই হয় নাই। বুখারী শরীফের খতম বের হয়ে গেছে, 1 লক্ষ টাকা লাগে, 1.5 লক্ষ টাকা লাগে, 2 লাখ টাকা লাগে। যদি মানুষের সেরকম কি হয়, বিশাল আয়োজন। এগুলো তো নবীর জামানায় ছিল না, কোন সাহাবীর জামানায় ছিল না, তাবীর জামানায় ছিল না। তাহলে এখানে কি বেদাতের গন্ধ নাই? এই যে ওয়াজ মাহফিল গুলো হয় জায়গায় জায়গায় প্যান্ডেল করিয়া, এগুলো কি নবীর জামানায় ছিল? তাহলে বিদআত ফিদ্দিন, বিদআত লিদ্দিন, এগুলোকে আপনি যদি একত্রিত করে ফেলেন, তাহলে আপনি বড় বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন, আমাদেরকেও বিভ্রান্তির মধ্যে ফেলে দিবেন। আমরা বিদআত না, এগুলো বিদআত নয়, এগুলো সুন্নাত। এগুলো কি সুন্নাত। তবে আমরা বাধ্যতামূলক কোনো কিছুকেই বাধ্যতামূলক করি না। মিলাদের মধ্যে কিয়াম করাকেও আমরা বাধ্যতামূলক মনে করি না, ঐচ্ছিক। হ্যাঁ, তবে মিলাদ যেহেতু পড়বেন, মিলাদ যেহেতু পড়বেন, মিলাদ যেহেতু পড়বেন, মিলাদের তরিকা অনুযায়ী পড়বেন, তরিকা ভঙ্গ করে নয়। যেভাবে মিলাদ আবিষ্কার হয়েছে এভাবেই পড়তে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, যাতে আমরা আমাদের এই তরিকাগুলো, আমাদের এই মাহফিলগুলোকে আমরা চালু রাখতে পারি। আল্লাহ পাকের কাছে আমরা চাই, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ হয়ে গেল পাক্কা সময় আর আমি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم آمين. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. أي الله رب العالمين، پروردگار خالق مالک اللہ،
শরীফগঞ্জ জামে মসজিদ সপ্তম বার্ষিক ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে উপস্থিত হয়ে আল্লাহ আমরা আলোচনা করেছি, আলোচনা শুনেছি। আমাদের আলোচনা করা এবং শোনাকে কবুল আর মঞ্জুর ফরমাও। এর ওসিলায় আমাদের জিন্দগির গুনাহ খাতা মাফ করে দাও। এলাকার কবরবাসী তামাম মুর্দেগানদেরকে মাফ করে দাও। শাহজালাল মুজররদি আমনি মা 360 আউলিয়া সহ মুর্শিদুনা হযরত ফুলতুলি সাহেব তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সহ তামাম আউলিয়া কেরামের মর্যাদা বুলন্দ ফরমাও। আল্লাহ ওনাদের রেখে যাওয়া তরিকাগুলোর খেদমত করার তৌফিক এনায়েত ফরমাও। আল্লাহ আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক এবং মুহাব্বত আমাদের অন্তরে জাগ্রত করে দাও। আল্লাহ আপনার হাবিবের মাহফিলে মিলাদুন নবীর ওসিলায় আমাদের জিন্দগির গুনাহ খাতা মাফ করে দাও। আজকের এই আয়োজন কবুল ফরমাও। যারা পরিশ্রম করেছেন, টাকা পয়সা দিয়েছেন, প্রত্যেককে কবুল করো। মনের নেক মকসুদগুলোকে পুরা করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.